কি রে পড়ছিস? কি পড়ছিস? বাংলা। বাংলা? বাংলা যে বচন পড়তে দিয়েছিলাম পড়েছিস? আচ্ছা লিখতে দেবো। আচ্ছা তার আগে আমাকে ওরালই দে তো, ওরাল বল তো দেখি। বচন কয় প্রকার ও কী কী? কি হলো বল। আগে 7 প্রকার ছিল, এখন 5 প্রকার হয়ে গেছে। মানে আগে 7 প্রকার ছিল, এখন 5 প্রকার হয়ে গেছে বচন? কি কি বল শুনি একটু। এক বচন, আগে ছিল এক বচন, বহু বচন, অমিতাভ বচ্চন। জোরে বল, শুনতে পাচ্ছি না। এক বচন, 2 বচন, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, আর অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া বচ্চন, আরাধ্যা বচ্চন। আগে ছিল 7 বচন আর এখন 5 বচন কি করে? কারণ কি ওই অভিষেক বচ্চন, ওই তো অভিষেক বচ্চনের বউ ঐশ্বরিয়া আর ওর মেয়ে আলাদা থাকে তো, ওই জন্য 5 বচন হয়ে গেছে। তোকে কেউ ধরে পেটায় না রে? না আমি তাকে ধরে পিটিয়ে দিই। মানে তুই তুই মানুষ তো? তুই মানুষের পর্যায়ে পড়িস তো? তুই পাস করিস? সত্যি সত্যি পাস করিস তুই? হ্যাঁ? আমার বুদ্ধি দেখে লোকে আমাকে মার্কস দিয়ে দেয়। ভগবান রে, আমি মানে আমার হার্ট ফেল হয়ে যাবে এর উত্তর শুনে। হাতেই হাত বের হয়ে করতে পারে না। কি? হার্টেই হার্ট ফেল হয়? তবে তো কি কিডনিতে হার্ট ফেল হবে? বুঝতেই পারে, হতেই পারে। হাতটা হয়তো নিচের দিকে চলে গেল। হার্ট নিচের দিকে চলে যাবে? হ্যাঁ কারণ কি অবশ্য তোর হার্ট ঠিক আছে, তোর হার্টটা আছে তোর পেটেতে, আর তোর বুদ্ধিটা, মাথাটা, ব্রেনটা আছে তোর হাঁটুতে। ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই বলেছিস। তোর ব্রেন নাবতে 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 হাঁটুতে নেমে গেছে। ঠিকই আছে। হ্যাঁ রে, সেদিনে আমার সাথে ওরকমভাবে সিসিডিতে কফি খেতে গিয়ে ওরকমভাবে গরম কফিটা হুস হাস করে খেয়ে জিভ পোড়ালি কেন? কিরে বল। মেনু কার্ডটা দেখিস নি তুই? হ্যাঁ মেনু কার্ড দেখেছি। মেনু কার্ডে কী হয়েছে? মেনু কার্ডে লেখা ছিল না কি? হট কফি 20 টাকা, কোল্ড কফি 100 টাকা। হট কফি 20 আর কোল্ড কফি 100, তা কী হয়েছে তাতে? তাই গরম কফিটা তাড়াতাড়ি খেয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেলে তো আবার 100 টাকা দিতে হতো। হায় হায়, মা গো মা, এই কোথাকার গারল রে? বউ কথা কও, কথা কও, বউ কথা কও রে। বউ কেন বড় কথা বলবে না এরকম ভাবে লজিক দেখালে? সবাই হার্ট ফেল করে যাবে। কি অবস্থা, মাইরি মাইরি, কি অদ্ভুত প্রজাতি না তুই? আরে কি স্পিসিস তুই? মানুষ, মনুষ্য, মানুষ তো নয় তুই, মানুষ, মহিষ। মানুষ, মানুষ? মানুষ, ফানুস? মানুষ ফানুস নয় তো? না। অদ্ভুত মহিলা মাইরি। আচ্ছা ওই গানটা জানিস? ওই যে রবীন্দ্রসঙ্গীতটা, নীল দিগন্তে ওই ফুলে, জানি তো। জানিস? একটু গা তো। নীলাদার বাড়ি, ওই চুলে আগুন লাগলো, লাগলো। থাক 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 মা, থাক 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 নীলাদার বাড়ি, থাক। ওই চুলে আগুন না না, চুলোয় যা, লাগলো। চুলোর পারে যাক এসব গান। বাড়ি। থাক থাক থাক, অনেক হয়েছে মা, অনেক হয়েছে। উফ বাবা গো বাবা, আর একটু হলে আমার দাঁত কপাটি পড়ে যাচ্ছিল। ভগবান, কি অদ্ভুত প্রাণী, কাউকে ছাড়ছে না। কি অবস্থা। তুই পড়াশোনা কর, পড়াশোনা কর। হচ্ছে তো। তুই মানে কি বলে, মানুষে গিনিপিগকে নিয়ে রিসার্চ করে, গিনিপিগ তোকে নিয়ে রিসার্চ করবে দেখছি। বুঝলি তো, উল্টোটা হবে। দৃষ্টান্ত। হ্যাঁ দৃষ্টান্তই থাকবে, ঠিক বলেছিস।
তুই দৃষ্টান্ত হয়েই থাকবি, একদম পারফেক্ট কথা বলেছিস, বুঝলি মানে তো? কি দৃষ্টান্ত মানে কি? ওই তো তুই, মানে কি দৃষ্টান্ত? ওই তো তুই, বল না দৃষ্টান্ত। মানে মানুষের কাছে তুই দৃষ্টান্ত থাকবি। দৃষ্টান্ত মানে কি? দৃষ্টান্ত মানে হচ্ছে উদাহরণ। উদাহরণ? হ্যাঁ, এক্সাম্পল। না। মানুষে এক্সাম্পল দেবে যে মানুষের মতো দেখতে। আজ থেকে কিছু বছর আগে 2011 সালে 16ই জুলাই মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়, একটা অদ্ভুত প্রজাতির একজনের জন্ম হয়েছিল, ঠিক আছে? সেটা হচ্ছে দৃষ্টান্ত, উদাহরণ দেবে মানুষে কিছুদিন পর, বুঝতে পারলি? হ্যাঁ, তুই দৃষ্টান্তই, ঠিকই আছে। ভুল করে সঠিক কথাটা বলে ফেলেছিস, বুঝলি? প্রয়োগ। হ্যাঁ, তোকে নিয়ে প্রয়োগই করা হবে, ঠিকই আছে। বললাম না, লোকে গিনিপিগকে নিয়ে প্রয়োগশালাতে প্রয়োগ করে। প্রয়োগ মানে এক্সপেরিমেন্ট। গিনিপিগেরা তোকে নিয়ে প্রয়োগ করবে এরপর থেকে, দেখবি। দাসরথী। দাসরথী? সেটা দাসরথী নয়, ওটা ডাস্টবিন হবে। প্রয়োগ, হ্যাঁ, তলানিতেই ঠেকেছো তোমার বুদ্ধি, তোমার বুদ্ধি তলানিতেই ঠেকেছে, ঠিকই আছে। নাকানি। সেটা সবাইকে খাওয়াও তুমি, তুমি খাও না, সবাইকে নাকানি চোবানি খাওয়াও তুমি। আর হিন্দুয়ানি। হ্যাঁ, হিন্দুয়ানি। হিন্দুয়ানি আবার কি জিনিস? মেছোরানি। মেছো ভূত। তুই মেছো ভূত তো? ইলিশ মাছের দিকে হাত বাড়াস তো, আই দে, আই দে রে। এই যে মেছো ভূত। বাঘিনী। বাঘিনী তো মোটেও নয়, বিড়ালিনী। দূরে হতচ্ছাড়ি বিড়ালিনী। দেবত্ব। দেবত্ব দেখেছে কি? বাঁদরত্ব। যে বলে 7টা বচন ছিল এখন 5টা হয়ে গেছে, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, জয়া বচ্চন, সে আবার নাকি পড়াশোনা করে। চিড়িয়াখানা। হ্যাঁ, ওটা আমাদের ঘর, ঠিক ঠিক, ওখানেই আমরা থাকি। তার মতো তুই একটা অদ্ভুত প্রজাতির প্রাণী, ঠিকই আছে, একদম পারফেক্ট, ঠিক আছে। ঠিক আছে, মুখ লুকিয়ে লাভ নেই, ঠিক আছে।